হরে কৃষ্ণ। 23শে আগস্ট রবিবার শুরু হতে যাচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব। স্কন্দ পুরাণে এই ঝুলন যাত্রা প্রসঙ্গে বলা আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ঝুলন যাত্রা মহোৎসবে যদি কেউ অংশগ্রহণ করে, ভগবানকে দোলনায় দোল প্রদান করেন বা ভগবানকে দোলনায় দোল প্রদান করা হচ্ছে এই দৃশ্য দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। তো কিভাবে পালন করবেন এই ঝুলন যাত্রা মহোৎসব, এই দিন কি কি করতে হবে, সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সারা বছরই ভগবান তার পূজারী ভক্তদের নিকট হতে একান্তে সেবা গ্রহণ করেন। আমরা দূর থেকে ভগবানের শ্রী চরণে প্রণাম নিবেদন করি, দূর থেকে আমাদের সকল আবেদন প্রপত্তি ভগবানের শ্রী চরণে অর্পণ করি। তাই এই ঝুলন যাত্রাটি আমাদের নিকট, আমাদের সকলের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণের শুক্লপক্ষের এই তিথিতেই পরমেশ্বর ভগবান তার মূল গর্ভমন্দির হতে ভক্তদের সহিত বাহিরে বের হয়ে আসেন। তাই 23শে আগস্ট অর্থাৎ দশমীর দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত অর্থাৎ সর্বমোট 6 দিন ভগবান আমাদের সকলের নিকট হতে খুব কাছ থেকে সেবা গ্রহণ করেন। কি নিরামিষ ভোজি, কি প্রসাদ ভোজি, কি আমিষ ভোজি, সকলেই নিজ হাতে এই 6 দিন ভগবানকে দোলনায় দোল প্রদান করেন। তো এখন আমরা জানবো এই ঝুলন যাত্রার দিন আপনারা কি কি করবেন। এই ঝুলন যাত্রার এই 6 দিন আপনারা চেষ্টা করবেন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করতে। অতঃপর আপনারা চেষ্টা করবেন এই কয়েকদিন নিরামিষ গ্রহণ করতে। যদি সম্ভব হয় সেই নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে। এই দিন আপনারা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ যেমন গীতা, ভাগবত গ্রন্থ অধ্যয়ন করুন। লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে ভগবানের বিভিন্ন লীলা মাহাত্ম্য কথা পাঠ করুন। আপনারা এই দিন অর্থাৎ এই ঝুলন যাত্রার দিন পুষ্প মাল্য তৈরি করে বা পুষ্প মালা প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন বা সরাসরি ভগবানকে অধিক সংখ্যক পুষ্প নিবেদন করতে পারেন। মন্দিরে যাওয়ার পূর্বে এই ঝুলন যাত্রার দিন ভগবানের জন্য আপনারা বিভিন্ন পিঠা, পায়েস, মিষ্টি জাতীয় ভোগ প্রস্তুত করে ভগবানের জন্য নিয়ে যেতে পারেন। তো অনেকেই আছেন বিভিন্ন কারণে মন্দিরে গিয়ে ভগবানের এই ঝুলন যাত্রা অংশগ্রহণ করতে পারেন না, বা অনেকে আছেন যে গৃহে এই ঝুলন যাত্রার আয়োজন করতে চাচ্ছেন। তো গৃহে কিভাবে এই ঝুলন যাত্রার আয়োজন করবেন? ভগবানকে দোলনায় দোল প্রদান করার জন্য প্রথমেই আপনাকে একটি দোলনা তৈরি করে নিতে হবে বা প্রস্তুত করে নিতে হবে। অতঃপর সে দোলনাটি আপনাকে পরিষ্কার করে নিতে হবে। বিভিন্ন ধরনের পুষ্প, ফল এবং পত্র দ্বারা সে দোলনাটি সজ্জিত করবেন। অতঃপর সেই দোলনার সাথে একটি দড়ি যুক্ত করে দিবেন ভগবানকে দোল প্রদান করার জন্য। দোলনা প্রস্তুত করার পর ভগবানকে ভগবানের সেই গর্ভমন্দির থেকে কিংবা রত্ন সিংহাসন থেকে নিয়ে এসে দোলনায় ভগবানকে স্থাপন করবেন। তারপর ভগবানকে মহা আরতি প্রদান করবেন, ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন ভোগ, পিঠা, পায়েস নিবেদন করবেন। তারপর প্রতিদিন বিকাল 4 ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানকে দোলনায় দোল প্রদান করবেন। এভাবে আপনারা এই 6 দিন ভগবানকে দোল প্রদান করবেন। তো দোলনায় দোল প্রদান করার পর পুনরায় ভগবানকে দোলনা থেকে ভগবানের গর্ভমন্দির কিংবা রত্ন সিংহাসনে প্রতিস্থাপন করবেন। এইভাবে আপনারা গৃহে ভগবানের এই ঝুলন যাত্রার আয়োজন করতে পারেন। ভগবানকে দোলনায় দোল প্রদান করার সময় আপনারা রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিংবা জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন কিংবা হরিনাম সংকীর্তন এগুলি আপনারা গাইতে পারেন। তো এখন আমরা জানবো এই ঝুলন যাত্রায় আপনারা কি কি করবেন না। ঝুলন যাত্রাটি যেহেতু আগামী 23শে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে, তাই 22শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত এই 6 দিন আপনারা কোনো প্রকার আমিষ আহার করবেন না। চেষ্টা করবেন নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে। এই কয়েকদিন আপনারা তাস, পাশা, জুয়া এবং কোনো প্রকার দ্রুতক্রীড়ায় যুক্ত হবেন না। যেহেতু এই 6 দিন ভগবান আমাদের নিকট হতে সেবা গ্রহণ করবেন, তাই কয়েকটা দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কয়েকদিন আপনারা কোনো প্রকার যৌন সঙ্গে যুক্ত হবেন না। এই 6 দিন আপনারা সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য যেমন চা, পান, বিড়ি, সিগারেট
গ্রহণ করবেন না। ঝুলন যাত্রা চলাকালীন সময়ে আপনারা কোনো প্রকার মিথ্যা ভাষণ, কারো সমালোচনা করবেন না এবং ঝুলন যাত্রা চলাকালীন সময়ে অত্যন্ত ধীর স্থিরভাবে ভগবানকে দোলনায় দোল প্রদান করবেন। কোনো প্রকার ধাক্কাধাক্কি করবেন না। ভগবানকে যখন আপনারা দোলনায় দোল প্রদান করবেন তখন ধীরে ধীরে ভগবানকে দোলনায় দোল প্রদান করবেন। সজোরে ভগবানকে দোল প্রদান করবেন না। এইভাবেই আপনারা ভগবানকে দোলনায় দোল প্রদান করবেন। এই ঝুলন যাত্রা চলাকালীন সময়ে যদি আপনার অসুচিতা থাকে বা অশৌচ থাকে বা কোনো কারণে আপনি যদি মনে করেন যে আপনি অপবিত্র আছেন, সেক্ষেত্রে আপনি দূর থেকে ভগবানের এই ঝুলন যাত্রায় দর্শন করবেন। আপনারা ভগবানকে এই দোল বা এই ঝুলন স্পর্শ করবেন না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন কিভাবে ঝুলন যাত্রা আপনারা বাড়িতে পালন করবেন এবং ঝুলন যাত্রা কী কী করবেন, কী কী করবেন না। পরিশেষে সকলের কাছে এটাই আবেদন যে এই 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত এই 6 দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করুন এবং ভগবানের অনেক অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।